ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি সফর মাসের শেষ জুমায় আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সকলে পড়ছি আলহামদুলিল্লাহ এই মসজিদের সাথে যাদের হৃদয়ের কানেকশন ঈমানের ছোড়ায় তারা সবচেয়ে বেশি এগিয়ে সুবহানাল্লাহ এবং মসজিদের জন্য যারা জায়গা দেয় শ্রম দেয় অর্থ দেয় যে কোনো কুরবানি করুক না কেন আল্লাহ পাক এর বিনিময়ে আখিরাতে জান্নাতে তাদের জন্য ঘর বানিয়ে দেন বলেন সুবহানাল্লাহ এবং রাসূল বলেছেন ঈমানের মাপকাঠি মাপার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সালাত সে যদি সালাতে যায় মসজিদে আসা যাওয়া করে ফাশহাদু লাহু বিল ঈমান তার ঈমানের স্বীকৃতি দিয়ে দাও সুবহানাল্লাহ যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন এই মসজিদকে কবুল করে নেন মুসল্লিদেরকে কবুল করুন আমিন প্রিয় মুসল্লিয়ানে কেরাম একটা মাস শেষ করে আরবি মাস শেষ করে আরেকটা মাসের দিকে আমরা ধাবিত হচ্ছি এই মাসকে বলা হয় রবিউল আউয়াল যে মাসটি মুসলিম উম্মাহকে নাড়া দেয় কারণ এই মাসটি পৃথিবীর শ্রেষ্ঠ মানব আমাদের কলিজার টুকরা
আমাদের আদর্শ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি ইন্তেকালও করেছেন, এবং এই মাসে তাকে নিয়ে আলোচনা হয় সারা বিশ্বব্যাপী। যদিও তার আলোচনা শুধু এই মাসে করলে হবে না, সারা বছর চলবে, কারণ তাকে ছাড়া ইসলাম কল্পনা করা যাবে না, তাকে ছাড়া কোরআন চিন্তাও করা যাবে না। একজন ব্যক্তি যাকে বাদ দিলে কোরআন আলোচনা হয় না, এবং যিনি ছিলেন জীবন্ত কোরআন, তিনি ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত হতে পেরে আমরা গর্বিত। অনেক নবীরাও আকুতি করেছে, তার উম্মত হতে চেয়েছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত বখশিশ করেছেন। ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন তোমাদেরকে এত গর্ব করা উচিত তাকে নিয়ে, এত আনন্দ করা উচিত যে আনন্দের সামনে ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর সম্পদের চেয়ে মুমিনদের জন্য এই কোরআন, এই রাসূলের মতো এই সম্পদ সবচেয়ে দামি সম্পদ। সুবহানাল্লাহ। এই মুসল্লিয়ানি কেরাম, তাকে এত মর্যাদা দেওয়া হয় কেন? আল্লাহ পাক বলছেন তোমরা কি মর্যাদা দিবা? ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার রাসূলের স্মরণ বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। শুধু কি তাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারাও তারা নবীর জন্য দুরূদ পড়ে, সুতরাং মুমিনরা তোমরাও তার উপর দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহও পড়েন, তার ফেরেশতারাও পড়েন। কোথায় চলে গেল শান? তার শান এত বড় কেন? এজন্য যে আমরা যে ইসলাম পেয়েছি তার দ্বারাই পেয়েছি। সুবহানাল্লাহ। আমরা যে সালাত পড়ি, আল্লাহ পাক কি আরশে আজিম থেকে এসে বলেছেন যে তোমরা সালাত পড়ো? জিবরিল কি কেউ দেখেছে? দেখে নাই। এই যে কোরআন মানো, যে ইসলাম মানো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, ভালো ভালো কাজ করো, ভালো কাজের আদেশ দাও, অন্যায় থেকে নিষেধ করো, এই কথা কি রাসূল সরাসরি মানে কোন ফেরেশতা এসে আমাদেরকে বলেছে? বলেন। আমরা আল্লাহর থেকে সরাসরি শুনি নাই, ফেরেশতা থেকেও শুনি নাই। ওই মানুষগুলিও, আরবের মানুষগুলিও শুনে নাই আল্লাহ থেকে, ফেরেশতা থেকে শুনে নাই, তারা একজন মানুষ থেকে শুনেছে। আমার ভাইয়েরা, একজন ব্যক্তি যার জবান দিয়ে কোরআন বের হয়, ওই জবান দিয়ে আবার হাদিস বের হয়। তিনি বলেছেন সালাত পড়ো, তিনি বলেছেন রোজা রাখো, তিনি বলেছেন স্ত্রীকে অধিকার দাও, তিনি বলেছেন নারীকে অধিকার দাও, তিনি বলেছেন মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, তিনি বলেছেন শুধু মানবতার কথা নয়, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছেড়ে যাবে কিনা এই ব্যাপারেও আমার নবী কথা বলেছেন। সুবহানাল্লাহ। তার থেকে শুনেছি, তিনি বলেছেন এটা আল্লাহর কালাম, এটা আমার হাদিস। দুটো আলাদা, একই জবান থেকে কোরআন বের হয়েছে, একই জবান থেকে হাদিস বের হয়েছে। সুবহানাল্লাহ। একটার সাথে একটা মিশে যাওয়ার কোন সুরত নাই, আছে বলে? একটার সাথে একটা মিশে নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। ওগো নবী, আপনি কোরআনকে যদি আপনার নামে ছালায় দিতেন, আপনার কোন বক্তব্য যদি কোরআনে উল্লেখ করতেন, আপনার ডান হাত ধরতাম, বাম ডান হাত ধরে আপনার কণ্ঠনালী আমি ছেড়ে দিতাম। নাউজুবিল্লাহ।
তিনি যা বলেছেন সব আল্লাহর পক্ষ থেকে, একটার সাথে একটা মিশে নাই। মানবতা তার পক্ষ থেকে সব শুনেছে, এজন্য তাকে বাদ দিয়ে ইসলাম কল্পনাও করা যায় না। কেউ যদি ইসলাম মানতে চায়, কেউ যদি দ্বীন মানতে চায়, তার জন্য আদর্শের রূপকার হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জাতিকে আচরণ শিখিয়েছেন, ব্যবহার শিখিয়েছেন, আদব শিষ্টাচার শিখিয়েছেন। তার ব্যক্তিগত জীবনে, ঘরে, সমাজে, রাষ্ট্রে, মন্ত্রণালয়ে, সচিবালয়ে, জাতিসংঘ পর্যন্ত কিরকম ব্যবহার করতে হবে, কি ধরনের মুআমালাত হবে, কি ধরনের লেনদেন হবে, আমাদের নবী শিক্ষা দিয়েছেন কিনা বলে প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সব হয়তো শেষ করা যাবে না। তবে তার জীবন থেকে অল্প কিছু কথা বলে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। তাকে সবচেয়ে বেশি চিনে যারা, তারা হচ্ছে তার স্ত্রীরা। সুবহানাল্লাহ। তার কাছের সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা তাকে দেখেছেন কাছ থেকে। একজন মানুষকে চেনার জন্য, জানার জন্য তার কাছের মানুষকে জিজ্ঞেস করতে হবে তিনি কেমন, তার লেনদেন কেমন, তার ব্যবহার কেমন। সবচেয়ে বেশি যারা তার স্ত্রী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী, সবচেয়ে কাছের সাহাবী, যার কাছে তিনি তার মেয়ে বিয়ে দিয়েছেন, সাইয়্যিদানা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আমি নবীকে সরাসরি দেখেছি। আমার নবী কেমন ছিলেন? তিনি হাদিসের মধ্যে বলেছেন, লাম ইয়াকুন ফাহিশা ওয়ালা মুতাফাহিশা। আমার নবী কখনো কোনো অশ্লীল কথা বলেন নাই, অশ্লীল কাজও করেন নাই। সুবহানাল্লাহ। অশ্লীল শব্দ চয়ন আমার নবীর জবান দিয়ে বের হয় নাই। কথাও বলেননি, কাজও করেন। কাজ তো দূরের কথা, একটা অশ্লীল শব্দ তার জবান দিয়ে বের হওয়া ছিল আশ্চর্য ব্যাপার। তিনি এমন ব্যক্তি ছিলেন, তার গোটা জীবন রেকর্ড হয়েছে, গোটা জীবন রেকর্ড। তিনি যা বলবেন তা হাদিস হয়ে গেছে। বিশেষ করে তার নবুয়তের জিন্দেগিটা, 23 বছরের জিন্দেগি, পুরোটা রেকর্ড। একবার এক সাহাবীকে বলেছেন, হে জিয়াদ, সাকিলাতকা উম্মুকা জিয়াদ, তোমার মা তোমাকে আরেকবার জন্ম দিতে ভালো হতো। এই সাহাবী বারবার প্রশ্ন করছে, তো রাসূল বুঝাতে চেয়েছেন, তুমি এটা বুঝার জন্য আরেকবার জন্ম নেওয়া দরকার। আমরা বলি না এই কথাটা, আমরা বলি না তুমি আমাকে চিনতে হইলে আবার জন্ম নেওয়া লাগবে। তো রাসূল এই বাক্য বিনিময় করার পর এটাও রেকর্ড হয়ে গেছে। তিনি অশালীন কথা বলার সুযোগ নেই, সব রেকর্ড হয়ে যাবে। এটা অশালীন কথা না, এটা আমাদের শব্দ চয়ন, আমাদের সামাজিক জীবনে ব্যবহার। এই জবান ঠিক করার ব্যাপারে বারবার তিনি বলেছেন, এবং বলেছেন, মাইয়াতমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহ্বা লজ্জাস্থানের নিশ্চয়তা দিবে, জামিনদার হবে, তার জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জবান দিয়ে এমন কথাগুলি বের হয় মাঝে মাঝে, এগুলি আমাদের জাহান্নামে যাওয়ার ওসিলা হয়ে যায়। এজন্য আল্লাহ পাক এই জিহ্বাকে সংযত রাখার তৌফিক দান করেন, আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘরে বসে বসে জিহ্বাকে টেনে টেনে শাস্তি দিচ্ছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার ঘরে ঢুকেছেন, গিয়ে দেখলেন আবু বকর ইয়াজিদু লিসানাহু, তার জিহ্বাকে শাস্তি দিচ্ছেন। বললেন, হে আবু বকর, আল্লাহ আপনাকে মাফ করুন, কেন এই কাজ করছেন? তিনি বলেছেন, ইন্না হাযিহি আওরাদানিয়াল মাওয়ারিদ, নিশ্চয়ই জিহ্বা আমাদেরকে পদস্খলনের কাছে নিয়ে যায়। এই জিহ্বা দিয়ে এমন বাজে কিছু কথা বলি
যে কারণে আমার রব অসন্তুষ্ট হন। এজন্য আজকে এই জিহ্বাকে টেনে টেনে শাস্তি দিচ্ছি, যেন এই জিহ্বা আগামীকাল কোনো অশালীন কথা না বলে। সুবহানাল্লাহ, কি অনুশোচনা, কি হেতে ছাপ, কি পরিমাণ আত্মসমালোচনা। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এজন্য জিহ্বা এবং লজ্জাস্থান চরিত্রের পরিচয় দেওয়ার জন্য এই দুটি জিনিস অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আল্লাহর নবীর উম্মত, প্রিয় উম্মত তারাই হতে পারবে যারা এই জিহ্বাকে কন্ট্রোল করতে পারে। এই জিহ্বাকে আল্লাহ পাক নরম করে বানিয়েছেন, নরম করে বানিয়েছেন সুন্দর কথা বলার জন্য। কিন্তু এই জিহ্বা দিয়ে এমন কিছু কথা বের হয় যেটা ইটের চেয়ে শক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন ফেরাউনের কাছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে চলে যাও। শুধু তাই নয়, তোমার ভাই হারুন তাকেও নবুয়ত দিয়ে দিলাম। এখন তোমার ভাই হারুনকে নিয়ে চলে যাও, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে চলে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াযাক্কার আও ইয়াখশা। তার কাছে গিয়ে দুই ভাই মিলে নম্রভাবে কথা বলো, বাজে কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না। নম্র ভাষায় যদি কথা বলো, সে উপদেশ গ্রহণ করবে। আর যদি ধমক দাও, তেড়ে আসবে। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের জিহ্বাকে কন্ট্রোল করব। আল্লাহ রাসূলের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়ালা ইয়াকযিবু আবাদা, কখনো মিথ্যা বলেন নাই। আল্লাহ রাসূল নিজ জবান দিয়ে কখনো মিথ্যা বলেন নাই। কৌতুক করতে গিয়ে বলেছেন, ইয়া আবা হিররা, আবু হুরায়রাকে বলেছেন, হে বিলাল ছানার পিতা। এক সাহাবী অন্য সাহাবীদের বোঝাগুলি কাঁধে নিয়ে হিজরত করছে। রাসূল বলেছেন, তুমি যে সবার বোঝা কাঁধে নিয়েছো, আইন্নাকা সাফিনা, তুমি কি নৌকা? তিনি বলেছেন লা। তিনি বললেন, তাহলে ফালিমা তামশি হাকাযা, তাহলে কেন সবার বোঝা তোমার কাঁধে নিলে? তো এই লোক তার নিজের নাম সাফিনা বা নৌকা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেছে, আনা সাফিনাতুন সাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে আমি নৌকা, কারণ আল্লাহর নবীর জবান দিয়ে নাম বের হয়েছে। সুবহানাল্লাহ। তো এক সাহাবী বলেছেন, হে আল্লাহর রাসূল, ইন্নাকা তুদাইবুনা, আপনি তো আমাদের সাথে কৌতুক করেন, আপনি তো বিশ্ব নবী, অনেক বড় শানের লোক, আপনি কৌতুক করেন। রাসূল বলেছেন, ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, হে আমার সাহাবী, আমি তো মিথ্যা কোনো কৌতুক করি নাই। তার জামার আস্তিন থেকে বিড়াল বের হয়েছে, বলেছি বিড়াল ছানার পিতা, তুমি নৌকার মতো মাল টানছো, তোমাকে বলেছিলাম নৌকা। আমি তো মিথ্যা বলি না, কেউ আমার একটা মিথ্যা রেকর্ড করে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ বলতে পারবে? বলে। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়ালা ইয়াগতাব আহাদুন, আল্লাহর নবী তার জীবদ্দশায় কখনো কারো গীবত করেন নাই, তার দোষ ত্রুটি বলে বেড়ান নাই। কারো ব্যাপারে তার পিছনে এমন কথা বলেন না যেটা শুনলে সে কষ্ট পায়। যা বলতেন সামনে সুন্দর করে ইহতিসাবের জন্য, সংশোধনের জন্য বলে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছেন, মাল গীবাত, গীবত কি তোমরা জানো? সাহাবীরা বলেছে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল বলেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হচ্ছে এমন জিনিসের নাম, তোমার ভাইয়ের পিছনে এমন কথা তুমি বলবে যা সে অপছন্দ করে। শুধু তার বদনাম না, তার বৈশিষ্ট্য তার পিছনে বলে বেড়ালে এটাও গীবত হবে। নাউজুবিল্লাহ। রাসূল কখনো কারো গীবত করেন নাই। তিনি বলেছেন, আল মুসলিমু মিরআতুল মুসলিম,
এক মুসলিমের জন্য আরেক মুসলিম আয়না স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আয়না স্বরূপ। দেখেন রাসূল আয়নার কথা বলেছেন, বলেছেন গীবত করো না, আয়নার মতো দোষ ধরে দাও। সুবহানাল্লাহ। রাসূল অনেক উদাহরণ দিতে পারতেন, আয়নার কথা কেন বললেন? আয়না এমন জিনিস যে আয়নার সামনে আপনি আমি যখন দাঁড়াই তখন আয়না আমার এই কপালে যদি একটা দাগ থাকে, একটা দেখায় নাকি দুইটা দেখায় বলেন তো দেখি? একটা দেখায়। এই জন্য আয়না হবে একজন মুমিন আরেকজন মুমিনের যখন সংশোধন করে দিবে, তার দোষ যদি একটা হয় একটা বলবে, দুইটা বাড়িয়ে বলবে না। এখন আমরা যখন একটা দোষকে তিনটা বানাই তখন ঝামেলা হয়, ঠিক কিনা? এরপর আয়নার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আয়নার সামনে যখন আমি দাঁড়াই, আয়না আমার এখনকার দোষ ধরে নাকি গতকালের দোষ ধরে? বলে এখনকার দোষ। আয়না পিছনের কথা বলে না। আয়নায় 2 বছর আগে আপনি কি অপরাধ করেছেন এটা বলে না। আয়না গতকাল আপনি কি করেছেন, আপনি হয়তো সংশোধন হয়ে গিয়েছেন। আয়না আপনার এখনকার দাগ দেখায়। এজন্য মানুষকে ইসলাহ করা, সংশোধন করার জন্য আল্লাহর নবীর ভূমিকা ছিল আয়না স্বরূপ। সে এখন যদি অপরাধ করে এখনকারটার সংশোধন করতে হবে, আর 2 বছর আগের কথা বলে তাকে লজ্জা দেয়া যাবে না। হয়তো আল্লাহর এই গোলাম সংশোধন হয়ে গিয়েছে, আল্লাহর এই গোলামকে হয়তো আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু মানুষ এখনো মাফ করতে পারে নাই। অনেক মানুষ দেখবেন সংশোধন হয় না। ওই যে 5 বছর আগে একটা বদনাম হয়ে গিয়েছে, হয়তো আল্লাহর কাছে তাওবা করে ফিরে এসেছে, কিন্তু মানুষ এখনো তাকে ব্যঙ্গ করে, ঠিক কিনা বলেন? এজন্য আয়নার ভূমিকা রাখতে হবে। তৃতীয়ত, এই আয়নার সামনে যখন আমি দাঁড়াই, আয়না যখন আমার দোষ ধরে দেয়, আমি কি আয়নাকে বলি কিনা, আয়না তুমি আমার দোষ ধরলে কেন? আয়নাকে কি আঘাত করে ভেঙে ফেলি? আয়নাকে আঘাত করে ভেঙে ফেলি না। আয়নাকে সুন্দর করে মসৃণ কাপড় দিয়ে সুন্দর করে মুছে রাখি। এই জন্য নবীর শিক্ষা হচ্ছে, একজন মানুষ সুন্দর করে যখন আয়নার মতো আপনার সামনে আপনার দোষটা ধরে দেয়, তাকে মোহব্বত করুন, তাকে ভালোবাসুন, তাকে চা খাওয়ান, তাকে দাওয়াত দেন যে সে আপনার কল্যাণ কাম। কিন্তু যে আপনার সামনে আমার দোষ বলে না, আমার সামনে আমার প্রশংসা করে, সেই ব্যক্তি আমার পেছনে আমার গীবত করে। এজন্য সমাজে যারা সামনে দোষ ধরে দেয়, এরা হচ্ছে তিতা, এদেরকে আমরা দেখতে পারি না, এদেরকে বেশি মোহাব্বত করবো। রাজি আছেন? আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ওয়ালা ইয়াজজি সাইয়্যাতু বিসাইয়্যা, নবীর ব্যাপারে তার সাহাবী বলেছেন, আল্লাহর রাসূল মন্দের জবাব মন্দ দিয়ে দেন নাই। সুবহানাল্লাহ। মন্দের জবাব মন্দ দিয়ে দেন নাই। তাকে আঘাত করেছে, আঘাতের প্রতিফলে তিনি দোয়া করেছেন। পাথর দিয়ে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। রক্তাক্ত করে নাই। জিবরিল আমিন এসে বলেছেন, হে আল্লাহর রাসূল, এদেরকে মাটির সাথে মিশিয়ে দিব। তিনি বলেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ওগো আল্লাহ, আমার এই জাতি আমাকে চিনে নাই, এদেরকে হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, তিনি সংশোধন করে দিয়েছেন, তিনি ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কখনো ক্ষমা করেছেন, কখনো সংশোধন করেছেন, শুধু ক্ষমা করে ছেড়ে দেন নাই। এক সাহাবী মাত্র ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করে রাসূলের পিছনে সালাত পড়তে এসেছে। এখনো সালাতের বিধানাবলী সে জানে না। রাসূলের পিছনে দাঁড়িয়ে যখন সালাত পড়ছে, এক ব্যক্তি হাসি দেওয়ার পরে এক ব্যক্তি বলে উঠল, ইয়ারহামুকাল্লাহ। মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি এই ব্যক্তির নাম। তিনি ইয়ারহামুকাল্লাহ বলে উঠলেন। আল্লাহর রাসূল নামাজরত অবস্থায় সালাত শেষে সাহাবীরা তার রানের মধ্যে আঘাত করেছে, তুমি কেন সালাতের মধ্যে জবাব দিয়েছো? আল্লাহ রাসূল বলেছেন, হে আমার সাহাবীরা, তাকে গালমন্দ করো না,
সে সালাতের বিধান জানে না, মাত্র ইসলাম গ্রহণ করেছে, ডেকে এনে মাথায় হাত বুলিয়ে বলেছে এটা সালাত, ইন্না হাযিহিস সালাত, নিশ্চয় এটা সালাত, লা ইউসলিহু ফিহা শাইউম মিন কালামিন নাস, এখানে মানুষের কোনো কথা বলা জায়েজ নাই। ইন্নামা হুয়া তাকবীর ওয়াত তাসবিহ ওয়া কিরাআতুল কুরআন। হে মুআবিয়া, এই সালাতের মধ্যে শুধু তাসবিহ হয়, কিরাত হয় এবং তাকবীর হয়। সুবহানাল্লাহ। এই লোক এত সুন্দর নসিহত শুনে সে মনে করেছে ওরা উরুতে কানের মধ্যে থাপ্পড় দিচ্ছে, রাসূল হয়তো কানে থাপ্পড় দিবেন। সে আশ্চর্য হয়ে বলেছে, আল্লাহি মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমান মিনহু। আল্লাহর কসম করে বলছি, জীবনে এমন বড় শিক্ষক আমি দেখি নাই যে এত সুন্দর নসিহত করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহি মা কাহারানি, আল্লাহর কসম তিনি আমাকে ধমক দেন নাই, ওয়ালা শাতামানি, তিনি আমাকে গালি দেন নাই, ওয়ালা দরাবানি, তিনি আমাকে মারেন নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মসজিদে নববী এটা কত বড় পবিত্র জায়গা ছিল। মসজিদে নববীতে রাসূল ভাষণ দিচ্ছেন, এমন সময় সাহাবীরা বসা, এক বেদুইন ঢুকেছে, এক ইহুদি এসে দেখছে আল্লাহ রাসূল বক্তব্য ফরমাচ্ছেন। সে এত সুন্দর মানুষ জীবনে দেখে নাই, সে এত সুন্দর কথা কখনো শুনে নাই। সে তো শুনেছে আরবে একজন পাগল আছে, তার নাম মুহাম্মদ, নাউজুবিল্লাহ, যে তাকে দেখতে যেও না, তাকে দেখতে গেলে ধর্মান্তরিত হবে। কিন্তু সে মসজিদে এসে তাকে দেখে হতবাক, এত সুন্দর চেহারার মানুষ, কথাও সুন্দর, তাহলে এ তো পাগল হতে পারে না। তখন রাসূলের বক্তব্য শুনছে, বক্তব্য শুনতে শুনতে খবর নাই যে পেশাব করে দিয়েছে, নাউজুবিল্লাহ, পেশাবের ব্যাগ ছিল। আপনি আশ্চর্য হবেন কিভাবে সম্ভব। ইউসুফ আলাইহিস সালামকে দেখে নারীরা তাদের হাত কাটে নাই, কেটেছে। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকা ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া qatta'na আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আজিজি মিশরের স্ত্রী বলেছে, নারীরা তোমরা আমাকে বৎসনা করছো, আমি যার জন্য পাগল হয়েছি ইউসুফ কেমন ছিল তাকে একবার তোমাদেরকে দেখাবো। তার সামনে জড়ো করেছে, ফল দিয়েছে, ছুরি দিয়েছে, বলেছে যে কাটো। এমন সময় ইউসুফ আলাইহিস সালামকে বের করলেন। তারা ফল কাটতে কাটতে, চেহারা তো ছিল আল্লাহর নবীর দিকে, ফল কাটতে কাটতে তাদের হাত কেটে ফেলেছে, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। এবং কি বলেছে জানেন? মা হাযা ইল্লা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এত সুন্দর চেহারার মানুষ, এটা মানুষ হতে পারে না, এটা আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, লাওয়ামি যুলাইখা লাউ রাইনা জাবিনাহু লা তারনাল কুলুবা বিল কাতই আলাল ইয়াদ। তিনি বলেছেন যে আমার একটা সূর্য আছে, আকাশেরও সূর্য আছে, ওয়াশামসি আফদালু মিন শামসিস সামা, আমার এই সূর্য আকাশের সূর্যের চেয়ে দীপ্তময়। সুবহানাল্লাহ। ফাইন্নাশ শামসা তাতলাউ বাদাল ফজর, আকাশের সূর্য ফজরের পরে উদিত হয়। ওয়াশামসি তাতলু বাদাল ইশা, আমার সূর্য আসার পরে ঘরে আসে। সুবহানাল্লাহ। এবার বলেছেন যে জুলাইখার বান্ধবীরা ইউসুফকে দেখে তাদের হাত কেটে ফেলেছে, আমার নবীকে যদি তারা দেখতো তাদের হাত না কাটতে কাটতে হৃদয় কেটে ফেলতো। সুবহানাল্লাহ। তাহলে এই নবীকে দেখার পরে এই লোকের পেশাবের ব্যাগ ছিল, টয়লেটে যাবে খবর নাই, পেশাব করে দিয়েছে, কারণ জীবনে আর দেখে নাই সে। আল্লাহর নবীকে দেখার মতো সৌভাগ্য তখন অনেকেরও হয় নাই। অনেকে সাহাবীদের নিকট থেকে ইসলাম গ্রহণ করেছে, অনেক প্রদেশ থেকে রাসূলকে দেখার ইচ্ছা ছিল, দেখতে পারে না, কারণ তখন তো ফেসবুক ছিল না, ছিল ইউটিউব, ছিল টুইটার, ছিল সামাজিক গণমাধ্যম ছিল না। তো যাদের দেখার সুযোগ হয়েছে ওরা এমনই করেছে, যাদের দেখার সুযোগ হয়েছে
অনেকে কি করেছে, আল্লাহ ইন তানখিমু নুখামাতান ইল্লা ওয়াদাত ফি কাফফি ইয়াদি রাজুলিন মিনহু ফাদাল্লাকা আলা ওয়াজহিহি ওয়া জালদিহি। সাহাবী বলেছেন আল্লাহর নবীকে দেখেছে, দেখার পরে নবী যখন থুতু মারছেন থুতুটা মাটিতে পড়তে দেয় নাই, থুতু গায়ে মেখে নিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল বলেছে তোমরা এই কাজ করো না। সম্মান চায় নাই, কিন্তু সম্মান কে দিয়েছেন? ওয়া ইযা তাওয়াদ্দাআ কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি। যখন রাসূল ওযু করতেন মানুষ যখন দেখতো ওযুর পানি নিজেদের গায়ে মেখে নিত, একটা ওযুর পানি মাটিতে পড়তে দেয় নাই। সুবহানাল্লাহ। তিনি এমন ছিলেন। তাকে দেখে এই লোক মসজিদে কাজ করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন লাঠি না। সাহাবীরা ধরার জন্য আসছে, রাসূল বলেছে তাকে কিচ্ছু করা যাবে না, তাকে পেশাব করতে দাও। সুবহানাল্লাহ। কারণ পেশাব বন্ধ করলে তার ক্ষতি হতে পারে। কি ধরনের রহমত! ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেহেতু পেশাব করেছে, পেশাব করতে দাও। এখন আপনি চিন্তা করেন আপনার এলাকার মসজিদের কোনায় কেউ যদি একটা বাচ্চাকে নিয়ে আসে, 3 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, মসজিদে পেশাব করে দিলে কয়জন মেনে নেবেন? এখানে নবীর সুন্নাহ হচ্ছে কোনো চিৎকার না করে পেশাবটা পরিষ্কার করতে হবে। চিৎকার করে কোনো লাভ নাই। এই বাচ্চাকে বলে তো লাভ হবে না, এই বাচ্চার বাবাকে বলতে হবে আপনি ওকে নিয়ে এসেছেন, হ্যাঁ, তাকে কিছু পড়ায় নিয়ে আসতেন, পেশাব পড়ায় নিয়ে আসতেন, কিন্তু বলাও লাগবে না। দেখবেন নবীর শিক্ষা হচ্ছে এখানে বলাও লাগবে না। এই লোকের যে শিক্ষা হয়েছে সে জীবনে ওই অবস্থা আর আনবে না। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, নবী বলেছেন পেশাব পরিষ্কার করো। সাহাবীদেরকে দিয়ে পেশাব পরিষ্কার করিয়েছেন। সুবহানাল্লাহ। তার মাথায় হাত বুলিয়ে বলে দিয়েছেন ও আল্লাহর গোলাম, এটা মসজিদে নববী, আমাদের সিজদার জায়গা, আমাদের কাছে সবচেয়ে ভালোবাসার জায়গা, এখানে পেশাব করতে হয় না। এই লোক চিন্তা করেছে তার সাঙ্গপাঙ্গরা কর্মীরা লাঠি নিয়ে আসছে মারার জন্য, উনি তো মার দিয়ে উদ্বোধন করবেন। তিনি এত সুন্দর সোহাগ ভরা নসিহত পেয়ে সে বলেছে আমি যেই শেষ নবীর গল্প শুনেছি তার এই বৈশিষ্ট্য, আমি বিশ্বাস করছি আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি তুমি আল্লাহর রাসূল ছাড়া আর কেউ নও। সুবহানাল্লাহ। ঈমান এনেছে, ঈমান এনে বলেছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মানা আহাদা। ওগো আল্লাহ তুমি আমাকে এবং রাসূলকে মুহাম্মদকে রহম করো, বাকি কাউকে রহম করো না, কারণ এরা আমাকে মারার জন্য এসেছে। এজন্য সাহাবী বলেছেন মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি কাত্তুন ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী যুদ্ধের ময়দান ছাড়া কখনো কাউকে মারেন নাই, নিজ হাতে কাউকে প্রহার করেন নাই, কোন সাহাবীকে মারেন নাই, কোন সেবককে মারেন নাই, কোন খাদেমকে মারেন নাই। যুদ্ধের ময়দানে যেটা করতেন তরবারি, সেটা খেজুরের ডাল তরবারির ভূমিকা পালন করতে। সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীদের রেকর্ডগুলি শুনেন, রাসূল কখনো মারা তো দূরের কথা, জবান দিয়ে মারেন নাই, মুখ দিয়ে আঘাত করেন নাই। তার প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 10 বছর তার খেদমতে ছিলেন, পালক পুত্রের মতো। আনাস রাদিয়াল্লাহু আনহু তার মা এসে বলেছেন রাসূল এই বাচ্চাকে দিয়ে গেলাম, যুদ্ধের ময়দানে ঢাল যেভাবে ব্যবহার করেন এই বাচ্চাকেও সেভাবে ব্যবহার করতে পারেন। সুবহানাল্লাহ। আনাস বলেছেন খাদিমতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি দীর্ঘ 10 বছর রাসূলের খেদমত করেছি। মা ক্বালা লিশাইইন সানাতাহু লিমা সানাতাহু, একদিন আল্লাহর রাসূল বাক্য বিনিময় এভাবে করেন নাই যে হে আনাস তুমি কেন এই কাজ করো নাই, কেন এই কাজ করেছো। ওয়ালা দরাবা খাদিমান ওয়ালা ইমরাতান, কোন স্ত্রী কেউ মারেন নাই, কোন সেবক কেউ মারেন নাই। একাধিক স্ত্রী ছিল কি ছিল না বলে? ছিল। 9 জন, 10 জন, 11 জন স্ত্রী,
কিন্তু ঘরটা কত সুশৃঙ্খল ছিল। কারণ যে স্ত্রীদেরকে প্রায়োরিটি দেয়, এত বড় নবী রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাকে বাছাই করেছেন। তিনি যখন রান্নাঘরে গিয়ে তাদেরকে সহযোগিতা করেন, তিনি নিজের কাপড় নিজে ধৌত করেন, সেখানে স্ত্রীদের সাথে কোনো কথা হওয়ার কথা। আমাদের তো একজন নিয়ে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তৃতীয় বিশ্বযুদ্ধ, দুইজন হলে কোনো কথা নাই। আমাদের ঘরের রেকর্ড, এক সপ্তাহ, এক মাসের ঘরের রেকর্ড আমরা মানুষকে বলতে পারবো না। আমরা ঘরে গিয়ে শুধু খেদমত চাই। আল্লাহ রসুল খেদমত করতেন। আল্লাহ রসুলের স্ত্রীরা কোনো অভিযোগ যে ছিল না এমন না, অভিযোগ ছিল। ওলামায়ে কেরাম জানেন, সূরা তাহরীম নাজিল হয়েছে যে বিষয়গুলি নিয়ে, কানাকানি, ফিসফিসানি রোগ, যেহেতু মানুষ তারা, তাদের উপর ওহী নাজিল হয় নাই। তারা রসুলের স্ত্রী, তারা রসুলের স্ত্রী ছিলেন। অভাব ছিল, অনটন ছিল। কখনো কেউ বলেছে রসুল মনে হয় অমুক স্ত্রীকে বেশি ভালোবাসেন, যেগুলি মানুষের মধ্যে থাকে। আল্লাহ পাক সরাসরি থ্রেট দিয়েছেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাত মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন তাইয়্যিবাতিন ওয়া আবকার। খবরদার, রসুলের ব্যাপারে যদি কানাকানি করো, রসুলকে বলবো তোমাদেরকে তালাক দিয়ে অন্য স্ত্রী গ্রহণ করতে, যারা মুসলিমাত, মুমিনাত, তাইবাত, আবেদাত, অনেকগুলি গুণাবলী সম্পূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিম রাগান্বিত হয়েছে নবীর স্ত্রীদের কথা শুনে। কারণ তোমরা যে নবীর স্ত্রী, এটা নিয়ে গর্ববোধ করো। দেখেন, যেখানে আল্লাহর আরশ কেঁপে উঠেছে তাদের বক্তব্যে, আল্লাহর নবী কিন্তু একবারও মাইন্ড করে নাই। সুবহানাল্লাহ। লাইফ স্টাইল কেমন ছিল? ওয়াইদা দাখালা বাইতাহু কানা বাশারুম মিনাল বাশার। ঘরে যখন আমার নবী প্রবেশ করতেন, সাধারণ মানুষের মতো প্রবেশ করতেন। তিনি যে নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, তিনি যে বিশ্ব নেতা, তিনি যে মদিনার প্রেসিডেন্ট, এটা একবারও ভাব নিয়ে বোঝাতেন না। সাধারণ মানুষের মতো ঢুকতেন। নবীর স্ত্রী বলেছে, কানা বাশারুম মিনাল বাশার, সাধারণ একজন মানুষের মতো ঢুকেছে। কারো স্বামী, কারো বাবা, কারো আত্মীয় স্বজন। এভাবে আমাদেরকে দেখলে অনেক সময় ঘরে অনেক বাবা আছে, ঢুকলে সন্তানের কলিজা আগুন ধরে, কলিজার পানি শুকিয়ে যায়। এমন বাবা আছে না নাই? সারাক্ষণ রাগ করে থাকতে পারলে মনে হয় মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, আসলে তাই। সন্তানকে নিয়ন্ত্রণ করতে হবে মহব্বতের সাথে। মহব্বত করে আবার যত ডিভাইস, মোবাইল, ল্যাপটপ, এগুলি সব দিয়ে দেওয়া যাবে না। 15 বছরের বাচ্চা শিশুকে হুন্ডা কিনে দেওয়া যাবে না। মাথার উপরে উঠিয়ে নিয়ন্ত্রণ না করে এরপরে গরম ব্যবহার করে কোনো ফায়দা নাই। আল্লাহর নবী ছিলেন সাধারণ মানুষের মতো। কেমন ছিলেন? ঘরে ঢুকলে ইয়াফলি সাওবাহু, তার স্ত্রী বলেছেন তিনি মরুভূমিতে যখন হাঁটতেন, তার জুব্বার মধ্যে, জামার মধ্যে একটা ঘাসের একটা পোকা ছিল, সেটা লাগতো। ইয়াফলি সাওবাহু, সেই পোকা, সেই উকুন বাঁচতে থাকতেন নিজ হাতে। সুবহানাল্লাহ। ওয়াহলিবু শাতাহু, তার বকরির দুধ নিজে দহন করতেন। সুবহানাল্লাহ। ওয়াহলিবু শাতাহু ওয়াখদিমু নাফসাহু, নিজের যত কাজ সব নিজে করতেন, স্ত্রীকে দিয়ে করাতেন না। সুবহানাল্লাহ। এরপরে লা ইয়াকুমু ওয়া লা ইয়াজলিসু ইল্লা আলা যিকরিন, আমাদের নবী কোথাও দাঁড়াতেন না, বসতেন না, কোথাও মুভ করতেন না যখন জিকির করতেন না। সুবহানাল্লাহ। সব সময় জবান দিয়ে জিকির বের হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল সব সময় এগুলি পড়তেন। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা
ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। এজন্য রাসূল ছিলেন সবচেয়ে বড় যাকিরিনদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ওয়া ইযানতাহা ইলা কওমিন হাইসু জালাসা ইয়ানতাহি ইলাইহিল মাজলিস। তিনি কোন মজলিসে যখন যেতেন স্পেশাল কোন চেয়ার নিয়ে ওখানে বসে যেতেন না, তার মসজিদের মিম্বার ছাড়া যেখানে জায়গা পেতেন সেখানে বসে যেতেন। কত সাধারণ মানুষ সেখানে বসে যেতেন আর সাহাবীরা তার দিকে ঘুরে বসতো। সুবহানাল্লাহ। ইউতি কুল্লা জুলাসাহু বিনাসিবি লা ইয়াহসাবু আহাদান আন্না আহাদান আকরামু আলাইহি মিনহু। প্রত্যেকটা মানুষ মনে করত এই মজলিসে আল্লাহর রাসূল আমাকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। কেউ মনে করার সুযোগ ছিল না অমুককে রাসূল বেশি ভালোবাসতেন। তিনি সবার জন্য সমান ছিল। মান ফাওয়াদাহু আও সাবিরাহু মান জালাসাহু আও ফাওয়াদাহু সাবিরাতুন হাত্তা ইয়াকুন হুয়াল মুনসারিফ। সাহাবী বলেছেন আল্লাহর রাসূলের সাক্ষাৎ কেউ যদি চাইতো ওই ব্যক্তির প্রয়োজন পুরা পর্যন্ত আল্লাহর রাসূল সেখান থেকে উঠতেন না। সুবহানাল্লাহ। মাজলিসাহু মাজলিসা হায়াইন ওয়া সাবরিন ওয়া আমানাত। রাসূলের মজলিসে বসলে তিনটা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে লজ্জা, হায়া। যার কারণ যার হায়া নাই তার ঈমান নাই। ওয়া সাবরিন, সবর বোঝা যায় তিনি সবচেয়ে বড় সবরকারী ছিলেন। ওয়া আমানাতিন, তার মজলিসে বসলে আমানত বোঝা যায়। কখনো নিজের দলের পক্ষে রায় দেন নাই, জীবনে কোন মানুষের পক্ষে বিপক্ষে পার্সিয়ালিটি করেন নাই। তিনি হচ্ছেন আমার রাসূল। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, অনেক কথা আছে, সর্বশেষ বলতে চাই আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন রাসূল এমন ছিলেন ওমান সালাহু লাম ইয়ারুদ্দুহু ইল্লা বিমাইসুর মিনাল কাউল। কেউ যদি চাইতো কোনো কিছু ফিরিয়ে দিতেন না, আর যদি না থাকতো সুন্দর কথার বিনিময়ে তাকে বিদায় দিতেন। সুবহানাল্লাহ। রাসূল এমন ছিলেন যে রাসূল সব সময় মানবতার কল্যাণে মানুষের ঘরে ঘরে খাবার নিয়ে গিয়েছিলেন, বস্ত্র নিয়ে গিয়েছিলেন, মানুষের সমস্যার সমাধান করেছেন। ওহী নাযিলের সময় আল্লাহর রাসূল যখন জিবরিল আমিনকে দেখে ঘেমে গিয়েছেন, ঘরে গিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে কম্বল দিয়ে আচ্ছাদিত করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন সম্পর্কে ভয় পাচ্ছি। তার স্ত্রী বলেছেন কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহর নবী কখনো নয়, আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না, হতাশ করবেন না। কারণ ইন্নাকা লাতাসিলুর রহিম, ও নবী আপনি তো সব সময় আত্মীয়তার সাথে ভালো আচরণ করেছেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো সব সময় ক্ষুধার্ত বুকেনাঙ্গা মানুষকে বহন করেছেন, যার ঘরে খাবার নাই তাকে খাবার দিয়েছেন। অতুকরিউদ দাইফ, আপনি তো মেহমানের সেবা করেছেন। মেহমান এসেছে মেহমান হওয়ার জন্য না হত্যা করার জন্য, তারও মেহমানদারি করেছে। ওই লোক বিছানা নষ্ট করেছে, বিছানাও তিনি পরিষ্কার করেছেন। ওয়াতাহমিলুল কাল ওয়া তাকসিবুল মাদুম, আপনি তো যাদের অভাব অনটন আছে, যাদের থাকার জায়গা নাই সেই ব্যবস্থা করেছেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, আমি দেখেছি আপনি সব সময় সত্যের পক্ষে ছিলেন, সত্যকে সামনের রেখে নেতৃত্ব দিয়েছেন। সুতরাং আমি খাদিজা বিশ্বাস করি আল্লাহ আপনাকে নিরাশ করবেন না, হতাশ করবেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওরাকা বিন নাওফলের কাছে নিয়ে গিয়েছেন, গিয়ে বললেন এই যে এই সিম্পটম, তার মধ্যে এটা কিসের সিম্পটম? পাহাড়ের পাদদেশে হেরা গুহায় গিয়ে অবস্থা, একটা লোক এসে তাকে জড়িয়ে ধরেছে। ওরাকা বিন নাওফল বলেছেন হে মুহাম্মদ, আমি বিশ্বাস করি হাযান নামুস আল্লাযী জা মিন বাদে মূসা ওয়া ঈসা, তুমি ছাড়াও এই লোক ওই বার্তাবাহক যে ইতিপূর্বে মূসা আলাইহিস সালামের কাছে এসেছে, ঈসা আলাইহিস সালামের কাছে এসেছে। সুবহানাল্লাহ। এই লোক জিবরিল। কিন্তু আমার আফসোস হয় তোমাকে যখন মক্কা থেকে মানুষ বের করে দিবে, আমি যদি থাকতাম আমি তোমাকে সহযোগিতা করতাম। সুবহানাল্লাহ।
রাসূল বলেছে আমাকেও বের করবে, আমি তো তাদের আমানতের জিম্মাদার ছিলাম, আমি তো তাদের সাথে ভালো আচরণ করেছি, তাদের পক্ষে কথা বলেছি, তাদের জন্য কাজ করেছি। ওরাকা বিন নওফল বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কাউকে ছাড়া হয় না, একজনকেও ছাড়া হয় না, সবাইকে বের করে দেয়া হয়েছে। তো প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল মানবতাকে আদর্শ শিখিয়েছেন, আখলাক শিখিয়েছেন, মানবতার কল্যাণে যে কাজগুলি করেছেন, এই বিশ্ববাসীকে পরিবর্তনের জন্য যে ভূমিকা তিনি রেখেছেন, আজকের এই সমাজ পরিবার, আজকের এই রাষ্ট্রকে যদি সুন্দর করতে হয়, তার জীবন সম্পর্কে জানার প্রয়োজন আছে না নাই বলে? এই জন্য এই মাসের চেতনা, রবিউল আউয়াল মাসের চেতনা শুধু আলোচনা নয়, আল্লাহ রাসূলের জীবন জানা, তাকে মানা। আমাদের রাসূল জীবনে শুধু বক্তব্য নির্ভর ছিলেন না, আমাদের রাসূল যা বলেছেন তা করেছেন। তার কথাগুলি ছিল খুবই সাদামাটা, কিন্তু তার আমল ছিল খুবই সুন্দর, এর জন্য তিনি ছিলেন অসাধারণ। জীবনে 10-15 মিনিটের বেশি বক্তব্য কোথায় দেন নাই, কিন্তু সমাজকে এত সুন্দর করে সাজিয়েছেন। এই জন্য আমাদের জীবন যদি সুন্দর করতে হয়, একজন মানুষ যদি সুন্দর হয়, তার পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। আমি নিজে ভালো না, আমি আরেকজনকে গালি দিয়ে কোনো ফায়দা হবে না, রাষ্ট্রকে গালি দিয়ে ফায়দা হবে। আমি আজকেও দেখিয়েছি, কলা খেয়ে কলার ছোবলা রাস্তায় ফেলে দিয়ে চলে আসছে, এরপরে পানি যখন উঠে যাবে, পরিবেশ যখন দূষণ হবে, তখন গালি দিবে এখানে সেখানে সিটি কর্পোরেশন। কিন্তু আমরা মৌলিকভাবে অসৎপ্রবণ। এজন্য প্রিয় নবী বলেছেন রাস্তার ময়লা পরিষ্কার করো, এটা ঈমানের অঙ্গ। এমন কোন সাইড নাই যে এই ব্যাপারে তিনি কথা বলেন না। এজন্য আমাদেরকে কথা বলতে হবে কম, কাজ করতে হবে বেশি। আল্লাহর নবীর জীবন সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। বিশেষ করে আমাদের পাঠ্য সিলেবাসে স্কুলে তো নাই, মাদ্রাসায় নবীর জীবনী মনে করেন অনেক বিষয় আছে, আমরা তো দেখেছি খুব বেশি নাই। আলিয়া মাদ্রাসা সিলেবাসে তাকান, নবীর বাল্য জীবন, মক্কা বিজয়, মদিনা সনদ, কয়েকটা যুদ্ধের কথা আছে। আমার নবী যে অসাধারণ ছিল, তিনি কেমন ছিলেন, কি করতেন, এটা নিয়ে ক্লাসের পর ক্লাস বিশাল পাঠ্য সিলেবাস থাকা উচিত ছিল, সেটা আমাদের নাই, দুঃখজনক। যেন আমরা ব্যক্তিগতভাবে নবীর জীবন জানার জন্য সিরাত বই পড়ব, নবীর জীবন সম্পর্কে বই পড়ব, কোরআন পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।